আপনি যদি নিজে জেন জেড হয়ে থাকেন তাহলে কথাগুলো আপনার জন্য। এরা এমন একটা সময়ে জন্ম হয়েছে, তারা ছোটবেলায় নানান রকম খেলাধুলাও করেছে, মোবাইল ছাড়া পার করেছে জীবনের অনেকটা বছর। ডিজিটাল ডিভাইস আসার পরে তারা অনেকটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে। সেই কারণে এই জেন জেড এর মধ্যে অনেকেই দারুণ ক্রিয়েটিভ। তারা চায় তাদের এই ক্রিয়েটিভিটি একদিন সবাই দেখবে, অনেক প্রশংসা পাবে তারা। আচ্ছা, আপনি নিজে যদি জেন জেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভাবেন, একদিন আমিও ফেমাস কোন পারসন হব, অনেক বড় সেলিব্রিটি হব, একদিন সবাই আমাকে চিনবে। তবে এই ব্যাপারটা যে কেবল আপনি নিজেই ভাবছেন তা নয়, সকল জেন জেডের স্বপ্নই এটা। তারা সবাই ভাবে তারা একদিন না একদিন ফেমাস হতে চায়। এর সবচেয়ে বড় কারণ সোশ্যাল মিডিয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়া আর কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহার করি না। বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয় জাস্ট ফেমাসদের অনুসরণ করতে। তারা যেমনটা বলবে সেটাই সঠিক। প্রতিনিয়তই আমরা তাদের অনুসরণ করে যাচ্ছি, নিজেকেও তাদের সমকক্ষ হিসাবে দেখতে চাচ্ছি। এই ফেমাস হওয়ার নেশাটা একটা ভাইরাস, যেটা আমাকে আপনাকে সবাইকে আক্রান্ত করছে। সকল জেন জেড ফেমাস হতে চাইলেই তারা ফেমাস হতে পারবে না। এর জন্য করতে হবে ভিন্ন কিছু। দর্শকদের কাছে আকর্ষণীয়ভাবে কোন কিছু উপস্থাপন করতে হবে, তাহলেই লোকে আস্তে আস্তে আপনাকে চিনতে শুরু করবে। এই ভাইরালিজম সাধারণ একটা সূত্র মেনে চলে। মনে করুন দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের র্যাঙ্ক 50% করে, প্রথম জনের 50% এবং দ্বিতীয় জনের 50%। এখন কোন কারণে যদি প্রথম জনের র্যাঙ্ক 10% বেড়ে যায়, তবে দ্বিতীয় জনের র্যাঙ্ক অটোমেটিক 10% কমে যাবে। আবার নতুন কোন কন্টেন্ট ক্রিয়েটরের আগমন ঘটলে এবং সে ভালো পারফরমেন্স করলে প্রথম এবং দ্বিতীয় জনের র্যাঙ্ক অটোমেটিক কমে যাবে। হয়তো দেখা যাবে প্রথম জন 50%, দ্বিতীয় জন 30%, তৃতীয় জন 20% হয়ে দাঁড়াবে। এভাবে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়তে থাকলে র্যাঙ্কের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। এর মধ্যেও যারা ভিন্ন ধরনের জিনিস তৈরি করে অডিয়েন্সদের মনোযোগ আকর্ষণ করলে তাদের র্যাঙ্ক বেড়ে যায়।